আজকে আমাদের সংরক্ষিত মহিলা বিএনপি এবং তার জোট তাদের আজকে বাছাই পর্ব ছিল এবং এই বাছাই পর্বতে আজকে সকলেই এখানে উত্তীর্ণ হয়েছে। কাজে আজকে একটা আমি বলবো আমাদের সকলের একটা আনন্দের দিন, কারণ দীর্ঘ 17 বছর পরে আমরা একটা পরিপূর্ণ সংসদ পেয়েছি, যে সংসদে আমরা থাকতে পেরে এবং আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। কারণ এই সংসদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই সংসদে গণতন্ত্র উত্তরণ থেকে শুরু করে জনগণের উন্নয়ন, বৈষম্য বিরোধী সকল রকম, আর এতদিন 17 বছর যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ যেখানে না খেয়ে মরছে, সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এবং আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আমি বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার দিতে চাই। তাই আমরা যারা আজকে আমরা উত্তীর্ণ হয়েছি, যারা সংরক্ষিত আসনে এসেছে, তারা সবাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। কারণ এই সংসদে যেন আমরা এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে, তাই তারা আজকে এখানে আসতে পেরেছে। তো আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমি 1983 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে দিয়ে আমার রাজনীতি শুরু। ইডেন কলেজ থেকে আমার রাজনীতি শুরু। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ছাত্র সংসদের ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট মেম্বার। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদিকা ছিলাম এবং এবার দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে ইনশাল্লাহ সবকিছু যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমি যাচ্ছি জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে। তো এটা আসলে একটা অন্য ধরনের অনুভূতি। আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, রাজনীতিবিদদের একটা স্বপ্ন থাকে, একটা ব্রত থাকে যে দলের জন্য, সাধারণ জনগণের জন্য কিছু করা এবং দলের যাদের সাথে আমরা থাকি দলের নেতাকর্মীদের তাদের পাশে থেকে তাদের সাথে একজন হয়ে তাদের জন্য কাজ করা। তো অবশ্যই জাতীয় সংসদে গিয়ে আমি চেষ্টা করব যে আমি গত 2008 সালে আমি ঢাকা 9 থেকে সরাসরি নির্বাচন করেছিলাম। তো সেজন্যই আমি মনে করি যে এই সাধারণ জনগণের পক্ষে কথা বলার জন্য এবং আমাদের যে বিশেষ করে আমরা যারা নারী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছি, নারীদের পক্ষে তো অবশ্যই কথা বলতে হবে। আমার নাম শাম্মী আক্তার, আমি হবিগঞ্জ জেলার মেয়ে এবং বিএনপি আজকে আমাকে মনোনয়ন দিয়েছে এবং আজকে আমাদের বাছাই পর্ব শেষ হলো এখানে। আশা করছি খুব শীঘ্রই আমরা নির্বাচিতও হব, যেহেতু অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো আমি আজকে এখানে আমাদের দলের যিনি চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী, যার হাত ধরে রাজনীতিতে এসেছিলাম, দীর্ঘ পথ তার সঙ্গে পাড়ি দিয়েছি। আজকের এই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি করে তাকে আমার মনে পড়ছে, কারণ তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন এই দেশের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য। তো তিনি জীবিত থাকলে আরো অনেক বেশি ভালো লাগতো, তাকে আমি অনেক ফিল করছি আজকের এই জায়গায় দাঁড়িয়ে। এবং আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শফিউল বারী বাবুকে, যার জন্য আপনারা দোয়া করছেন, যিনি অনেক সংগ্রাম করেছেন, কিন্তু আজকে এই এত সুন্দর দিনে আমরা তাকে পাশে পাচ্ছি না। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দীর্ঘদিন ধরে আমাদের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অসহায় মানুষের জন্য কাজ করেছি, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, স্বপ্ন দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুমখুন পরিবার, নির্যাতিত পরিবারগুলোর জন্য কাজ করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র
প্রবক্তা, তাকেও আল্লাহ জান্নাত দেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে আমার একটা জিনিসই মনে হচ্ছে, আমার ভাই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই সুদিনে সে আমার পাশে নেই। আপনারা জানেন তাকে রাজশাহী জেলে এমপি প্রাক্তন এমপি হওয়ার পরও কোর্টের থেকে রায় ছিল যাকে তাকে কোথাও ঢাকার বাইরে নিতে হবে না, তাকে রাজশাহী জেলে নিয়ে মেরে ফেলেছে। আমার স্বামী সাইদুর রহমান নিউটন কমিশনার ছিলেন 2002-এ, তাকে এই বিএনপির কমিশনার ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যারা আমার প্রিয়জন আমার পাশে নেই, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আমরা কিন্তু রাজনীতিটা পুরোপুরি রাজনীতির সময়টা কিন্তু কেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি। নির্বাচনের মানুষের জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো আসনে হারেননি। সেই নেত্রী, আমার ইচ্ছে ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদ নেতা থাকবেন, আর সেই ক্ষেত্রে আমরা ম্যাডামের পাশে থাকবো, সাথে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু আজ তিনি নেই। আমি ওনার জান্নাত কামনা করছি। সহ 52 থেকে বাংলাদেশ বিনির্মাণে যত শহীদ হয়েছেন, গত 17 বছর আমার যে ভাইরা খুন হয়েছেন, গুম হয়েছেন, সেই 71 এবং 24-এর, কারণ এই 24-এও কিন্তু আমরা প্রায় 424 জনের মতো ভাইকে আমরা হারিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা কিন্তু প্রায় 424 সামথিং এরকমই হবে, তাই না? 24-এর মতো নেতাকর্মীকে আমরা হারিয়েছি। তো এই যে নির্বাচন হয়েছে আমাদের, এই নির্বাচনটা কিন্তু আর 10টা নির্বাচনের মতো ছিল না। এই নির্বাচনের জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পর কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনটা করতে পেরেছে। আজকে এই সময়ে আমি সবাইকে স্মরণ করছি, সবার জান্নাত কামনা করছি। আপনারা জানেন যে 2.5 মাস অতিবাহিত হচ্ছে আমাদের বিএনপি সরকার ক্ষমতায়। তো আমাদের যে ম্যানিফেস্টো ছিল নির্বাচনের, সেটা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিদিনই উনি নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছেন সেটি বাস্তবায়নের জন্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে হেলথ কার্ড, একটার পর একটা মানুষের মৌলিক চাহিদাগুলো কিভাবে ফুলফিল করা যায় সেটা চেষ্টা করে যাচ্ছেন।